আজকে আমরা দেখে নেব ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের ক্লাস 8-এর একটা অঙ্ক। ঠিক আছে, এইখানে 10টা অঙ্ক পড়ে, 10টা অঙ্ক একই রকম অঙ্ক থাকে, কি যে কিছু লেটার দেওয়া থাকে, যে তাদেরকে সাজিয়ে লিখতে হয়, মানে লেটারগুলোকে অ্যারেঞ্জ করতে হয়। ঠিক আছে, অক্ষর বিন্যাসটাকে অ্যারেঞ্জ করতে হয়। এই অঙ্কগুলো খুবই সোজা। সাধারণত 10টা অঙ্ক থাকে, 10টার মধ্যে 7টা খুবই সোজা থাকে, আর দুটো বা তিনটে একটু এদিক ওদিক থাকে। ঠিক আছে, আজকে দেখে নেওয়া যাক যে এই অঙ্কটা কি করে করতে হয়। ঠিক আছে, এখানে 2021 সালে স্যাটে যে কোশ্চেনটা পড়েছিল সেই কোশ্চেন থেকে 8টা কোশ্চেন নিয়ে এসেছি। 8টা কোশ্চেন দেখো কত সোজা। প্রথমে এই 8 নম্বরের কোশ্চেন দেখা যাক। ঠিক আছে, এই কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করার সময় কি করতে হবে, প্রথমেই এইখানে কটা অক্ষর হতে পারে সেটা গুনতে হবে। ঠিক আছে, ড্যাশগুলো ধরে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা অক্ষর। ঠিক আছে, তাহলে কটা অক্ষর হতে পারে, 15টা অক্ষর হতে পারে। এই 15টা অক্ষরকে আমরা কিভাবে সাজাতে পারি, 5 গুণিত 3, মানে 3টে করে 5 বার সাজাতে পারি, আর 5টা করে 3 বার সাজাতে পারি। ঠিক আছে, তাহলে দুটো ভাবেই হতে পারে। তাহলে আমরা দেখবো, প্রথমে 5টা নিয়েই দেখি, আশা করছি 5টা নিয়ে হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5, 5টা ঘরে ভাগ করলাম, 1 2 3 4 5, 5টা ঘরে ভাগ করলাম, 1 2 3 4 5, 5টা ঘরে ভাগ করলাম। হলো? তাহলে ভালো করে খেয়াল করো, এম এফ দিয়ে শুরু হয়েছে, তাহলে দেখো এখানে যদি এম বসাই, এফ, দেখো এম এফ। ঠিক আছে, জি এইচ, তাহলে জি এইচ বসে গেল, আর এখানে জে, দেখো জে, তাহলে এম এফ জি এইচ জে হয়ে গেল। দেখো এম এফ জি এইচ জে, এম এফ জি এইচ জে, এম এফ জি এইচ জে। ঠিক আছে, তাহলে দেখছো কত সোজা। তাহলে এখানে হয়ে গেল, যে অক্ষরগুলো পড়ে রয়েছে সেটাই হবে উত্তর। তাহলে এম জে জি এইচ এফ জে, এটা হয়ে গেল উত্তর। তাহলে উত্তর কোনটা দাঁড়ালো, এইটা হয়ে গেল উত্তর। বুঝে গেল, বি এরটা হয়ে গেল উত্তর। তাহলে একবারে সোজা অঙ্ক, এটা বুঝতে পেরে গেছো। এবার ওপরের অঙ্কটা চলে যায়। কটা অক্ষর আছে প্রথমে করে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা 15টা। তাহলে একেও ভাঙবো 5 ইন্টু 3। ঠিক আছে, হ্যাঁ, 5 ইন্টু 3। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, পি ডাব্লিউ টি যদি 3টে করে অক্ষর নিয়ে ভাঙি, তাহলে ই দিয়ে শুরু হচ্ছে, তাহলে ই দিয়ে শুরু হলে হচ্ছে না, তাহলে 5টা করে ভাঙতে হবে। তাহলে 5টা করে নিয়ে নি, 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে পি ডাব্লিউ টি ই, দেখো পি ডাব্লিউ টি ই এফ, তাহলে এখানে এফ বসে গেল, পি ডাব্লিউ টি ই এফ হয়ে গেল। তাহলে উত্তর বেরিয়ে গেল তোমার এফ পি ই ডাব্লিউ টি, এফ পি ই ডাব্লিউ টি, তাহলে ডি এরটা হয়ে গেল উত্তর। বুঝা গেল, দেখো একবার সোজা অঙ্ক। তারপরে আবার নেক্সটটা চলে যাচ্ছি। নেক্সটটা কটা যে গুনে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18, 18 কি করতে পারি, কাছাকাছি সংখ্যা করছি, 3 6 18। ঠিক আছে, 3 6 18, 2 9 18 হতে পারে, কিন্তু দুটো দুটো করে 9টা দেওয়া থাকবে না, বা 9টা করে দুটো দেওয়া থাকবে না, কোনো সময় দেওয়া থাকতে পারে। তাহলে আমি 3 6 18 কাছাকাছিটা নিয়ে দেখবো। তাহলে কাছাকাছি 3 6 18 ভেঙে দেখি, তাহলে 3টে করে প্রথমে দেখি, এন পি জি, তাহলে এন দিয়ে শুরু হওয়া উচিত ছিল, ডি আছে, তাহলে আমার 6টা করে হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হলো। দেখো সবারই লাস্টে কিউ আছে, তাহলে আমাদের মিলে যেতে বাধ্য। তাহলে এন পি জি, তাহলে দাঁড়াও দাঁড়াও, অঙ্কটা আমি ভুল টুকে ফেলেছিলাম, ওই জন্য একটু ইয়ে হলো, মানে পিটা জায়গায় অন্য কিছু দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে দেখো এন পি জি ডি, আর দেখো ওয়াই আছে এখানে, তাহলে ওয়াই হয়ে গেল। তাহলে এন পি জি ডি ওয়াই কিউ, এন পি জি ডি ওয়াই কিউ, বুঝা গেল। তাহলে উত্তর হয়ে গেল তোমার কত, উত্তর হয়ে গেল ওয়াই এন ডি এন জি, ওয়াই এন ডি এন জি, এই সেটা উত্তর হয়ে গেল। বুঝা গেল। তাহলে 3টে অঙ্ক করলাম, 3টে অঙ্কই কিন্তু একবারে সিমিলার আর একবারে সেম। ঠিক আছে, তারপর ওপর অঙ্কটা চলে যাবো, 5এরটাই। 5এরটাই দেখো কটা আছে প্রথমে গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 মানে হচ্ছে 4 গুণিত 4। তাহলে এটা তো কোনো ঝামেলাই নেই, 4টা করে ভাগ করবো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4।
তাহলে পি কিউ আর পি, পি কিউ আর পি কিউ আর এস, এটা একটু অন্যরকম করে দিচ্ছে, আমরা দেখো কি আসছে। তবে পি কিউ আর এস, ঠিক আছে, দিয়ে পিটা বাদ দিয়েছে, নিয়ে কিউ আর এস পি করেছে, এবার রোটেশনে ঘুরছে, তাহলে কিউ আর এস পি, তাহলে কিউ আর এস পি, ঠিক আছে। তারপর আর থেকে শুরু হবে, আর থেকে শুরু হলো আর আর এস পি কিউ, পি কিউ হয়ে গেল। তারপরে কিউ থেকে শুরু হবে, তারপরে এস থেকে শুরু হবে, এস থেকে শুরু হলে এস পি কিউ আর, এস পি কিউ আর হয়ে গেল। তাহলে রোটেশনে ঘুরছে, পি এস পি কিউ আর এস, কিউ আর এস পি, আর এস পি কিউ, আর এস পি কিউ আর, বুঝা গেল, এরকম করে রোটেশনে ঘুরছে। তাহলে এটা হয়ে গেল। এটা দেখো তুমি ঠিক করে না কোনটা হবে, এস কিউ পি পি আর, এস কিউ পি পি আর, তাহলে সি এটা হয়ে গেল অ্যান্সার, বুঝা গেছে। তাহলে এই অঙ্কটা একটু অন্যরকম দিয়েছি। তাহলে এখন অ্যাকচুয়ালি অঙ্কগুলোর কোনো রুলস হয় না, কিন্তু তোমাকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কি দেখা যায় যে ভাগ করে নিয়ে অ্যারেঞ্জ করলে খুবই সুবিধা হয়। তারপরে চলে যাচ্ছি চারের অঙ্কটা। চারের অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে কটা অক্ষর দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা দেওয়া আছে, ঠিক আছে, 18টা দেওয়া আছে, 18টা দেওয়া আছে। তাহলে 18টাকে আমরা যদি ভাগ করি তাহলে 3 ইন্টু 6, 18, 3 6 18, 5 আচ্ছা 10, ঠিক আছে। সরি এই অঙ্কটাও ভুল টুকে ফেলেছিলাম, এইখানটা এ বি বি হতো, খালিটা পাল্টায়, এইখানটা এ বি বি হতো, মানে 20টা লেটার হতো, ঠিক আছে, 20টা লেটার হতো, সেই জায়গায় আমি 18টা লিখছি। তাহলে 20টা লেটার আছে, 20টা লেটার থাকলে কত হবে, 4 5 20, ঠিক আছে। 5টা 5টা করে ভাগ করে দাও, 1 2 3 4, 4 5 20, বুঝা গেল। তাহলে ভালো করে খেয়াল করো, এইখানে দেখো যদি এ দিই তাহলে 5টা এ, এখানে যদি সব কটা বি দিই তাহলে 5টা বি, এখানে যদি এ দিই সব কটা আর বি, তাহলে অ্যারেঞ্জ হয়ে গেল, হয়ে গেল, অ্যারেঞ্জ হয়ে গেল। তাহলে দেখি উত্তর মিলছে কিনা, এ বি বি এ বি, এ বি বি এ বি, তাহলে এক একটা মিলে যাচ্ছে, তাহলে এক একটা হয়ে গেল। এটা অন্য একটা অ্যারেঞ্জ করা যাবে, আমি যেমন মনে করছি, এইখানে যদি বি দিই তাহলে এ বি বি এ, তাহলে বি 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 এ, আবার বি বি বি, আর এটা হচ্ছে এ বি এ আর বি বি এ বি বি, এটা অ্যারেঞ্জ করা যাবে, তাহলে বি এ বি বি এ, এটা হবে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এটা উত্তরের কথাও নেই, যদি এইটা উত্তর না থাকে, যদি এইটা থাকতো তখন এটা করা যেত। তাহলে এইভাবে অ্যারেঞ্জ করা যাবে। তাহলে অঙ্কগুলো বোঝা যাচ্ছে একই রকমের অঙ্ক। তিনেরটা দেখাচ্ছি, তিনেরটা দেখো, তিনের অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে, তিনটে তিনটে করে দেওয়া হয়েছে, 3টে সি, 3টে বি, 3টে এ, 3টে সি, 3টে বি, 3টে এ, আবার 3টে সি হতো। তাহলে আমার উত্তর হয়ে গেল বি এ সি এ, তাহলে বি এটা হয়ে গেল উত্তর, ঠিক আছে। আশা করি এই অঙ্কর প্যাটার্ন বুঝতে পেরেছো তোমরা। তাহলে একের আর দুইয়ের দাগে যেটা রয়েছিল সেই দুটো তোমাদেরকে বাড়ি কাজ দিলাম। তাহলে এই দুটো চলে গেল হোমওয়ার্ক, কি উত্তর হবে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আর ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই ন্যাশনাল মেরিট কামের আরো এই অঙ্কের টাইপ আমি আস্তে আস্তে শিখিয়ে দেবো, এইটা থেকে শুরু করলাম, আশা করছি ভালো লেগেছে, ঠিক আছে। এটা দেখো সবাই বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো চাকরির পরীক্ষাতেও পড়ে, তাই চাকরির পরীক্ষা যদি কেউ দিচ্ছ তারাও দেখতে পারো, সোজা অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। আশা করি ভালো হয়েছে।